ভূমি অফিসে বা পাসপোর্ট অফিসে বা সরকারি যে কোনো অফিসে আর কি যারা ঘুষ খায়, যারা ঘুষ খাইতে লজ্জাও পায় কিন্তু দারোয়ানদের ঘুষ খায়, আমার মনে হয় তাদেরকে একটা ড্রেস কোড করে দেওয়া উচিত। এবং এটা প্রচুর পরিমাণে ফেসবুক, ইউটিউব, টেলিভিশনে অ্যাড দেওয়া উচিত যে ভূমি অফিসের এরা হচ্ছে ঘুষ খায়, এদের ড্রেস কোড কালো রঙের বা লাল রঙের হোয়াট এভার যে কোনো একটা কালার করে দিতে হবে। এতে করে কি হবে, আমরা যারা সার্ভিস নিব আমরা তাদেরকে অ্যাভয়েড করে চলবো। মানে আমরা কোনো ঘুষ ঘুষ করে প্রতারকের পাল্লায় পড়বো না, আমরা সরাসরি গিয়ে কাজ করব। দেখেন, গভর্নমেন্ট কিন্তু খুব ভালোভাবে চাচ্ছে যাতে কোনো একজন গ্রাহক হয়রানির শিকার না হয়, কোনো ঘুষখোরের খপ্পরে না পড়ে। এই জন্য সবকিছু অনলাইন বেসিস করে ফেলতেছে। তার মানে আপনি আপনার সার্ভিসটি আপনি ঘরে বসেই করতে পারবেন। কিন্তু আমরা অনেকেই হচ্ছে এই জিনিসটা বুঝি না অনলাইনে কিভাবে করা লাগবে। আর এই যে বুঝি না, এই সুযোগটাই হচ্ছে ওই দালালরা নিয়ে থাকে। তাই আপনি কোনো সেবা নেওয়ার আগে কারোর সাথে এগ্রিমেন্ট হওয়ার আগে যে আমি তোমাকে 10,000 টাকা দিব, অথচ এটা করতে লাগে 100 টাকা বা 200 টাকা, এরকম নিজের থেকে প্রলোভন দেখাবেন না, আমি আপনাকে এত টাকা দিব, আমার কাজটা করে দেন। আপনার আশেপাশে যারা একটু এক্সপার্ট আছে, দক্ষ আছে, তাদের সাথে আপনি কথা বলেন যে আমাকে একটু সহযোগিতা করো, অবশ্যই করবে। আপনি আমি যখন গিয়ে বলি না, ভাই টাকা কোনো সমস্যা না, 5,000 লাগে, 10,000 লাগে, 15,000 লাগে, 20,000 লাগে, দিব, আমার কাজটা করে দেন। এই যে আমি প্রলোভন দিলাম আর সে লোভে পড়ে গেল। এইভাবেই ধীরে ধীরে একটা ভালো কর্মচারী, একটা ভালো কর্মকর্তাও কি দুর্নীতির সাথে জড়ায় পড়ে আপনার আমার কারণে। তাই কখনো প্রস্তাব দিবেন না আমি আপনাকে চা খাওয়ার টাকা দিব, নাস্তা খাওয়ার টাকা দিব, আমি আপনাকে এক্সট্রা টাকা দিব, এটা করে দেন। যে ঘুষ নেয় এবং যে ঘুষ দেয়, দুইজন সমান অপরাধী, মনে রাখবেন।